শুভ সকাল, ঝলমলে রোদ্দুর উঠে গেছে আর এখন চিরুনি হাতে চুল আঁচড়াতে আঁচড়াতে ভিডিওটা শুরু করছি। তো কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন সবাই। আর আমিও মোটামুটি ভালো আছি সবার আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে। বর তো বেরিয়ে গেছে কাজে আর মেয়ে উঠে পড়েছে, মেয়ে স্নান করছে। তো এই ঘরের বিছানা গোছানো হয়ে গেছে আর ওই ঘরের বিছানাটা দেখাচ্ছি কি অবস্থা হয়ে রয়েছে। এখনও মেয়ে বেরোলে মেয়েকে বলবো গুছিয়ে দে। এইটা গুছিয়ে নিয়েছি আমি, যেহেতু এই ঘরে মানে শোয়াটা খুব কম হয় তো ঠিকঠাকই থাকে। সকালবেলা উঠে একটু ঝেড়ে ঝুড়ে নিই, এই হচ্ছে ব্যাপার। আর এই যে রোদ্দুর উঠেছে। কাল যেভাবে আকাশ ছিল মনে হয়নি যে সকালবেলা উঠে একটু রোদ্দুর হবে। তো যাই হোক, রোদ্দুর উঠেছে, সমস্ত কাপড় চোপড় মেলা আছে, পুজোও হয়ে গেছে। লাইটটা নিভিয়ে দিই, এদিকে লাইটটা জ্বালি, নালে ভালোভাবে আরও মানে রোদ্দুরের এতে অন্ধকার। এখন 9টা বাজে প্রায়। আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়েই এসেছে। আর কটা উচ্ছে ছিল, উচ্ছে পটল আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো। এখানে ফ্রিজ থেকে 3টে মাছ ছিল, তো আজকে মাছের ঝাল আর এই ভাজাটা করে নেবো। দেখি যদি ডাল করি, যদি মেয়ে বলে খাবে তো ডালটা করব। এই ঘরটা দেখাই কি অবস্থা। একটা বালিশের ওয়ার ধুয়ে দিয়েছিলাম, তো ওটা মেলে দিয়েছি ওখানে। এই যে সব নিচে এখানে ফেলেছে, আমার মেয়েই ফেলেছে। ও গোছাবে বলে সবে নামাচ্ছিল, তারপর বলছে না আমি আগে স্নান করে আসি তারপরে। আমি ঠিক আছে তুই করে আয়, দেখি ততক্ষণে আমি যদি গুছিয়ে নিতে পারি। কেন ও রোজই বেশিরভাগ দিন গোছায় আর এক দিন আবার আমি গুছিয়ে দিই। মাছের ঝালও আমার মোটামুটি রেডি। একটু শুকনো শুকনো মানে ঝোলটা একটু শুকনো শুকনো হলে নামিয়ে নেবো। তাহলে আজকের মতো আমার মানে দুপুরের মতো রান্না কমপ্লিট। আর ভাজাটা আর আমি দেখাইনি। এই যে পটল উচ্ছে আলু এক টুকরো পেঁপে ছিল, সব একসাথে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে রেখেছি। আর এখানে তো ভাত, আর এখানে আছে কালকের একটু সিমুই ছিল ফ্রিজে, তো এটা এতে রুটি আছে, রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে। রোদ্দুরটা খুব ঝলমলে, হাওয়া দিচ্ছে বলে জানলাটা আবার আজকে বন্ধ করে রেখেছি। খুলে একটু রান্না করতে পারি না, রান্নার শেষে তারপরে খুলতে পারি, কে করব। নামিয়ে নিয়ে এটা এবারে। তো রান্না তো হয়ে গেছে, এখানে বাসনগুলো সব রেখেছি, মাজা হয়নি এখনও। আর ততক্ষণে আমি ওভেনটা, গ্যাসের ওভেনটা পরিষ্কার করে নিই। রোজের রোজ পরিষ্কার করে রাখলে এগুলো তেল ফেল ছেটকায়, তো ওই জন্য আমি রোজের রোজ একটু মুছে নিই যতটা পারি। তারপরে মাসে একদিন এইসব জানলা টাল্লা সব পরিষ্কার করি। তো এক হাতে ক্যামেরা ধরে তো অসুবিধেও হয়, কিছু করার নেই। তো এইভাবে পরিষ্কারটা আগে করে নিই, নিয়ে বাসনটা মেজে নিই। নিলে মোটামুটি কাজ এখনও শেষ হয়নি, এখনও বিছনার চাদরটা জড়ো করে রেখেছি কাচবো। তো মেয়ে আমার স্নান করে বেরিয়ে গেছে, দেখি কি করছে এখানে। ও ওই যে চুল মুছছে। আর আজকে আমি চাদরটা চেঞ্জ করে নিয়েছি। ও বাবা, আমি তখন খেয়ালই করি। আজকে এই চাদরটা পেতে দিলাম, ওইটা কাচবো। মানে এই যে এই প্রিন্টের যে চাদরটা পাতা ছিল ওইটা তুলে নিয়েছি কাচবো বলে, ময়লা হয়েছে। এক সপ্তাহ ছাড়াই মানে 2-4 দিন ছাড়াই আমার একটু ব্যায়াম কাচার। ওই জন্য আমার মেয়ে কি বলে, তুমি সারাদিন কেচে যাও। আমাকেই কেচে দেবে। ও ওরকমই বলে, বলে আমাকেই কেচে দেবে। ও আর ওর বাবা বলে তুমি শুধু কেচেই যাও। এই হচ্ছে চাদর, চাদরগুলো একটু সার্ফের জলে ভিজিয়ে দিই, কেচে নেবো। একটা এটা আমার মেয়ে এই গামছাগুলো দিয়েছে আবার, একটু ভিজে। তো একটু ভিজে যাক, তারপরে কেচে নেব। কিরে খাচ্ছিস রুটি? আর এটা কি নিয়ে এসছিস? ও একটা বদমাশি, ওই আলু ঝোল মতো ছিল একটা বদমাশি ডিমের, করে সেইটাকে নিয়ে এসছে রুটি দিয়ে খাবে বলে। কি বদমাইশি করছিস বল? হ্যাঁ আমি তো খাবো। আর এখানে এই যে সিমুইটা অল্প একটু ছিল কালকে, সেটা নিয়ে এসছে। হ্যাঁ বললে না তুই খাবি। কিছু মিশিয়ে দিয়েছিস তাতে? তাহলে সবুজ বাটিতে ওই পুচকি যে বাটি আছে না, ওই যে পুচকিটা ওতে তুলে ফ্রিজে ঢুকে দিয়েছি। খাবি না? হ্যাঁ
পরে খাবো এই যে একটু ফ্রিজে ঢুকিয়ে ও ঠান্ডা করে খাবে, খাস না, ওর মুখে এমনি দেখো ঠান্ডায় বেরোচ্ছে সেলেসা, আবার ঠান্ডায় সব খাচ্ছে। তুই আর একটু তুলে নিস নি কেন? দিয়েছি। বেশি খাই না। তো খেয়ে নে। আবার আমার মেয়েও খাচ্ছে কি তাল শাক। আমার ভালো লাগে না বাবা, আমার শরীর খেতেই খারাপ করে চাস না। খেলেই যেন। আমার ডাবের এই যে আগে সবাই আমি এগুলো ডাবের খুব জল ভালোবাসি। খায়, ওটাও কিন্তু এই শরীরটা খোলাটা ছাড়ানোই না। কেন ছাড়ে না? হ্যাঁ ছেড়ে যায়, ছাড়বে না কেন? তাই তো ছেড়ে যাচ্ছে। ছেড়ে যাবে। মায়ের বাড়ি চলে এসেছি, আর ভিডিওটা তখন করা হয়নি, তো বসে বসে মা তালশাঁস এনে দিয়েছে, আমি যেহেতু ভালোবাসি তো ছাড়াচ্ছি আর খাবো। আমার মেয়েকে বলছি খা, তো ও বলছে না 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 আমি এসব খাবো না, কিন্তু আমার খুব ভালো লাগে তালশাঁস খেতে, আর মায়ের বাড়ি গেলেই খাওয়া হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, একটু পাশে থাকবেন, সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। টাটা বাই বাই। টাটা বাই বাই। আবার পরের ব্লগে দেখা হবে।